মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের শর্টকাট টেকনিক এর আজকে পার্ট 7। যারা পূর্ববর্তী 6টা পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দিব, দেখে নিও। তো আজকের পার্টটি শুরু করা যাক। তো আজকে আমরা আরও মজার কিছু টেকনিক দেখব, যেগুলোর মাধ্যমে আমরা পড়াগুলো খুব সহজেই মনে রাখতে পারি। তো প্রথমে দেখি, অ্যাক্টিনাইড মৌলসমূহের মধ্যে থোরিয়াম এর ঘনত্ব কম। থোরিয়ামের ঘনত্ব হচ্ছে কি সবচেয়ে কম। অ্যাক্টিনাইডের মৌলসমূহের মধ্যে থোরিয়ামের ঘনত্ব সবচেয়ে কম। এটা মনে রাখবো কিভাবে? আমরা কম বেশি সবাই হিন্দি ভাষা একটু বুঝি, কারণ নাটক সিনেমাতে বিভিন্ন হিন্দি ভাষা আমরা ইউজ করতে দেখি বা দেখেছি, আমরা অনেকেই বুঝি। তো হিন্দি ভাষাতে একটা কথা আছে যে থোড়া, থোড়া মানে হচ্ছে কি কম। তো তোমরা সবাই জানো থোড়া মানে কম। তো এভাবে আমরা মনে রাখবো যে থোড়া মানে যেহেতু কম, তো এই থোড়া দিয়ে হচ্ছে কি থোরিয়াম, থোরিয়ামের ঘনত্ব হচ্ছে কি সবচেয়ে কম অ্যাক্টিনাইড মৌলসমূহের মধ্যে। তাহলে খুব সহজ না, এভাবে মনে থাকবে। তারপরে হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল হচ্ছে বলা হয় ল্যান্থানাইড মৌলসমূহকে। তো এটা মনে রাখবো কিভাবে? যে বিরল এর লাস্টে হচ্ছে ল আছে, ল দিয়ে ল্যান্থানাইডের প্রথমে ল মিলে যায়। এইভাবে মনে রাখবো বিরল মৃত্তিকা মৌল হচ্ছে ল্যান্থানাইড সমূহকে বলা হয়, নট অ্যাক্টিনাইড। তাহলে প্রশ্নে যদি আসে যে বিরল মৃত্তিকা মৌল বলা হয় কোনটিকে, ল্যান্থানাইড না অ্যাক্টিনাইড, তাহলে বিরলের লাস্টে ল আছে, ল দিয়ে ল্যান্থানাইড। তারপরে গগলস তৈরিতে কোনগুলো ব্যবহৃত হয়, ল্যান্থানাইড না অ্যাক্টিনাইডস? তো এখানে আমরা এই যে এইভাবে মনে রাখবো যে গগলের গ আর ল্যান্থানাইডের লা, তাহলে গলা, গলা এভাবে মনে রাখবো। গলা দিয়ে আমরা মনে রাখতে পারি। এগুলো সব মেন বইয়ের পড়া, তোমাদের অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মেন বইয়ের ভিতরে দেখবা যে দাগানো লাইন আছে বা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলোর মধ্যে এগুলো আছে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, সেগুলো আমি একসাথে করে এভাবে সুন্দর করে সাজাইছি। তারপরে হচ্ছে গাড়ির হেডলাইট ও জাহাজ, রেল গাড়ির সার্চ লাইট তৈরিতে ব্যবহৃত হয় অ্যাক্টিনাইড সমূহ। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো ল্যান্থানাইডের, এই যে এই দুইটা হচ্ছে ল্যান্থানাইডের ট্রিক। এরপরে আমরা যেটাতে আসছি সেটা হলো অ্যাক্টিনাইড। তাহলে গাড়ির হেডলাইট আর জাহাজ রেলগাড়ির সার্চ লাইট তৈরিতে কি ব্যবহৃত হয়, কোনগুলো? অ্যাক্টিনাইড সমূহ। তো এটা আমরা এভাবে মনে রাখবো যে হেডলাইট, লাইটের লাস্টে ট আছে। জাহাজ রেলগাড়ির সার্চ লাইট, এখানেও লাস্টে ট আছে, লাইট। আর অ্যাক্টিনাইড সমূহ এর ভিতরে হচ্ছে ট আছে। তাহলে লাইটের লাস্টে ট আর অ্যাক্টিনাইডের ভিতরে যে ট, কিন্তু ল্যান্থানাইডের ভিতরে কোনো হচ্ছে কি নাই, কোনো ট নাই। তাহলে গাড়ির হেডলাইট ও জাহাজ রেলগাড়ির সার্চ লাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয় যদি প্রশ্ন করে, তাহলে ল্যান্থানাইড হবে না অ্যাক্টিনাইড হবে? অ্যাক্টিনাইড হবে, কারণ অ্যাক্টিনাইডের ভিতরে ট আছে। তারপরে পর্যায় সারণীতে অধাতু সংখ্যা কয়টি, মানে পর্যায় সারণীতে অধাতু মোট কয়টি আছে? তো অধাতু আছে হচ্ছে মোট 18টি। তো এটা আমরা এইভাবে মনে রাখবো যে অধাতুর প্রথমে সরিয়ে আছে, 18টির প্রথমে হচ্ছে সরিয়ে আছে। তাহলে একটা মিল আছে, কিন্তু এইভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে ভুল হবে না আশা করি। তাহলে এভাবে মনে রাখলে ভুল হবে না। অধাতুর 18টির অ। তারপরে পর্যায় সারণীতে গ্যাস সংখ্যা কতটি, মানে গ্যাস মৌলের সংখ্যা কতটি? 11টি। এটা আমরা এইভাবে মনে রাখবো, গ্যাসের গ আছে, 11তে এর গা আছে। তো এটা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে এমনিতে মনে থেকে যাবে। এখন প্রথম একটু কঠিন লাগলেও বা প্যাচ লাগবে মনে হলেও প্র্যাকটিস করলে কয়েকবার এগুলা খুব সহজে মনে থাকবে। তাহলে গ্যাসে আছে কয়টি? 11টি। গা মিল আছে। তারপরে নিরপেক্ষ অক্সাইড সমূহ কোনগুলো? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সচরাচর সব জায়গাতে চলে আসে সব পরীক্ষাতেই, যে নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড। তাহলে নিরপেক্ষ অক্সাইড আমরা এটার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি, আর জীবনে ভুল হবে না। যে নিচে কোনো পানি নাই, নিচে কোনো পানি নাই, এখানে নিচে দিয়ে হচ্ছে নিরপেক্ষ অক্সাইডকে বোঝানো হয়েছে। কোনোর কো দিয়ে হচ্ছে সিও বা কার্বন মনোক্সাইড, নো দিয়ে হচ্ছে এনও বা নাইট্রিক অক্সাইড, পানি দিয়ে হচ্ছে যে পানি,
আর নাই দিয়ে হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাই দিয়ে হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। তাহলে এভাবে আমরা এটা মনে রাখতে পারি। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো এখানে কিন্তু নাইট্রাস, নাইট্রাস, ট্রাস জিনিসটা লক্ষ্য করতে হবে, নাইট্রাস কিন্তু নাইট্রিক না, নাইট্রাস অক্সাইড। আবার নাইট্রিক অক্সাইডও আছে এখানে নিরপেক্ষর আন্ডারে। তাহলে নিরপেক্ষ অক্সাইড এভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে আছে অধাতুর অম্লীয় অক্সাইড থেকে উৎপন্ন প্রধান ৩টি বাণিজ্যিক অ্যাসিড। এটাও ইম্পর্টেন্ট, বিভিন্ন কোচিং এর পরীক্ষাতে এগুলো চলে আসে, মেডিকেল কোচিং, ভার্সিটি কোচিং। কারণ ৩টা অপশন আছে, যে কোনো একটা দিয়ে দিবে, তারপরে বলবে কোনটি বাণিজ্যিক অ্যাসিড নয়। তারপর এটা মনে রাখবে এইভাবে যে ফনাস দিয়ে, ফনাস কয়েকবার পড়লে এটা মনে থাকে সব। ফনাসের ফ দিয়ে হচ্ছে ফসফরিক অ্যাসিড, না দিয়ে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সা দিয়ে সালফিউরিক অ্যাসিড, ফনাস। তো আজকের পার্টটি এই পর্যন্তই, পার্ট 7। যারা পূর্ববর্তী 6টা পার্ট দেখোনি, ডেসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও, এবং পরবর্তী পার্টগুলো পেতে কমেন্টে জানাও। অবশ্যই তোমাদের রেসপন্সের উপর পরবর্তী পার্টগুলো আসবে কি আসবে না সেটা নির্ভর করবে। ধন্যবাদ সবাইকে।